স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নতুন একটা থিওরাম নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলো আশা করছি তোমরা পরপর দেখে যাচ্ছ। যদি দেখে থাকো তাহলে এই থিওরামগুলো বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। চলো, আজকের থিওরামটা হচ্ছে এক্সটেনশান থিওরাম। আজকের থিওরামটার মেন উদ্দেশ্য কি দেখো, বলছে যে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস in a finite dimensional vector space Vf is either a basis of V or can be extended to be a basis of B। মানে বলছে একটা ভাব ভিএফ হচ্ছে এক ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। এই ভিএফ এর মধ্যে একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট আছে। ভিএফ একটা মেন সেট, তার মধ্যে একটা ছোট সেট আছে, সেটা কি না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তার মানে বুঝতেই পারছো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে তোমরা জানো। যদি না জেনে থাকো আমার ভেক্টর স্পেসের আগের ভিডিওগুলো একটু দেখে নেবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এবার বলছে এই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট যে সেট, এই সেটটা হয় বেসিস হবে, না হলে এই ছোট সেটটাকে, এই যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটটাকে আমরা একটু বাড়িয়ে আমরা বেসিসে পরিণত করতে পারবো। দেখো বেসিসের শর্ত কি তোমরা সবাই জানো, যে সেখানে এলএস ইজিক্যাল টু ভি হতে হবে, আর তোমার কি হতে হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট একটা শর্ত মেনে অলরেডি আছে। এবার এলএস ইজিক্যাল টু ভি এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তোমার কি হয়ে যাবে, এই সেটটাই একটা বেসিস হয়ে যাবে। আর যদি এলএস ইজিক্যাল টু ভি না প্রমাণ হয়, আমরা কি করব, বাড়াবো। এই একটা ছোট সেট নেব, সেই ছোট সেট থেকে একটা এলিমেন্ট বাড়িয়ে দেবো, সেই বাড়ানোটাকে আমরা প্রমাণ করব যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কি এটা একটা বেসিস হতে পারে। এরম করতে করতে আমি কতক্ষণ যাব, যতক্ষণ ভাবো একটা আমার ভেক্টর স্পেস 10টা আছে, 10টা এলিমেন্ট আছে ভেক্টর স্পেসের মধ্যে, ঠিক আছে। এইবার আমার যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে সেখানেও কিন্তু 10টা এলিমেন্টই থাকবে। মানে 10টা এলিমেন্টের যদি লিনিয়ার স্প্যান করি তবেই ভেক্টর স্পেসের একটার মধ্যে সমান হবে, তোমরা আশা করছি জানো। তার থেকে একটাও যদি বেশি হয়ে যায়, 11টা হয়ে যায়, তাহলে কিন্তু সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হবে। আমরা এগুলো আগেই পড়ে এসেছি। তো এসব বেশি কথা না বলে আসল প্রমাণে আমরা চলে যাই। তাহলে দেখো, প্রথমে আমরা একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট ধরে নিই। লেট ভি এস ইজ ইকাল টু v1 v2 আপ টু vn বি এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইন ভি। বললাম ভেক্টর স্পেসের মধ্যে এস একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট। এইবার দেখো, আমরা পড়েছিলাম ভেক্টর স্পেসের একটা থিওরাম, এলএস ইজ স্মলেস্ট সাবস্পেস অফ ভিএফ। কী পড়েছিলাম, এলএস মানে লিনিয়ার স্প্যান হলো ভিএফ ভেক্টর স্পেসের সবথেকে স্মলেস্ট সাবস্পেস। এইবার সাবস্পেস থেকেই আমি বলতে পারবো সাবস্পেস কীভাবে হয়, সেটা কি হবে, ভেক্টরে স্পেসের একটা সাবসেট হয়। আর তোমরা আগেই এগুলো পড়ে এসেছো। কি ব্যাপারটা ছিল, এলএস ইজ স্মলেস্ট সাবস্পেস অফ ভিএফ, উই নো, এটা আমরা এটা জানি। এলএস ইজ স্মলেস্ট সাবস্পেস অফ ভিএফ। যদি সাবস্পেস না আইডিয়া ক্লিয়ার হয়ে থাকে, ভেক্টর স্পেসের ভিডিওগুলো অবশ্যই দেখবে, না হলে এগুলো বোঝা খুব মুশকিল। এইবার আমি বলে দিয়েছি সাবস্পেস, স্মলেস্ট সাবস্পেস মানেই সেটা সাবসেট হবে, কার হবে, ভি এর। তাহলে এল এস সাবসেট অর ইকুয়াল টু ভি, এইটা আমি বলতেই পারি এই যে থিওরামটা থেকে। এইবার দেখো, এটা হচ্ছে কি হলো তাহলে, এল এস সাবসেট অফ ভি আর একটা ইকুয়াল আছে। যদি এল এস ইজিক্যাল টু ভি হয়ে যায়, ইফ, তাহলে এখানে দুটো কন্ডিশান ক্রিয়েট হচ্ছে, একটা এল এস ইজিক্যাল টু ভি হবে আর একটা এল এস সাবসেট টু ভি হবে, সেটা কিন্তু প্রপার সাবসেট হবে। তাহলে প্রথমটা নিই, এল এস ইজিক্যাল টু ভি আগে করি। যদি এল এস ইজিক্যাল টু ভি হয়, এবার এস সেটটা আমরা বলেই দিয়েছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো এস ইজ বেসিস অফ ভি।
এইবার দেখো আমি দ্বিতীয় কেসটাই বলছি, এটা কেস 1 লিখতে পারো, আমি কেস 2 এখানে লিখছি কি এলএস সাবসেট টু বি ভি, মানে কি এটা এলএসটা প্রপার সাবসেট ভি এর। প্রপার সাবসেট মানে তোমরা জানো আশা করছি, আমি আগের ডিলিটেশন থিওরামেও বুঝিয়েছিলাম কি প্রপার সাবসেট। এইবার দেখো এলএস সাবসেট টু ভি মানে কি, এটা ভাবো ভেক্টর স্পেস, এইটা ভাবো এলএস। তাহলে আমি যদি বলি ভি মাইনাস এলএস, ভি থেকে যদি আমি এলএস বাদ দিয়ে দিই তাহলে সেটা নন এমটি সেট। নন এমটি সেট কি বললাম, এই ভাবো এলএসটাকে আমি এখান থেকে, এই ব্যাপারটা আগে খুব ভালোভাবে বুঝবে। এলএস প্রপার সাবসেট অফ ভি, প্রপার সাবসেট মানে তোমরা জানো, সাপোজ ধরো এটা ভাবো S1, এখানে 1 2 3 4 আছে, আর S2 হচ্ছে 1 2 3 আছে, তাহলে আমি বলতে পারবো S2 প্রপার সাবসেট অফ S1, মানে এর থেকে এখানে একটা এলিমেন্ট হলেও বেশি থাকবে। তাহলে যদি বলছি আমি S1 থেকে S2 যদি বাদ দিয়ে দিই, S2 এর এলিমেন্টগুলো বাদ দিয়ে দিই, তাহলে কে পড়ে থাকলো, 4 পড়ে থাকলো, তাহলে এটা তো এমটি সেট হয়ে গেল না। তাহলে এইখান থেকে আমি এটাই বলছি ভি মাইনাস এলএস, মানে ভি থেকে যদি আমি এলএসটা সেটটাকে বাদ দিয়ে দিই তাহলে ভিটা কিন্তু এমটি হবে না, নন এমটি হয়ে যাবে, ঠিক আছে। সো ভি মাইনাস এলএস নন এমটি। এইবার যেই নন এমটি তাহলে একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট আছে, লেট ইউ বিলংস টু ভি মাইনাস এলএস। এটা মানে কি দেখো, ইউটা ভি এর মধ্যে আছে কিন্তু ইউটা এলএস এর মধ্যে নেই। এইবার কি হবে, এইবার আমি একটা নতুন সেট তৈরি করব যেখানের মধ্যে ইউ থাকবে, ঠিক আছে। তো লেট কনসিডার দ্য সেট, কেন করছি একটু একটু কি করছি অ্যাকচুয়ালি দেখো, এই এস সেটটাকে আমরা বাড়াচ্ছি। যদি এলএস ভাবো ভি এর সাবসেট হলো তাহলে একটা এলিমেন্ট অবশ্যই বা বেশি থাকবে, সেই জন্য এখানে একটা এলিমেন্ট আমরা বাড়ালাম। এখানে V1 থেকে Vn অবধি একদম যা আছে টুকে দিলাম, আর ইউ এলিমেন্টটা এক্সট্রা বাড়লো। এইবার আমরা ধরছি C1 V1 প্লাস CN VN প্লাস ডি ইউ ইজিক্যাল টু থিটা, থিটা মানে 0, এটা ভেক্টরের 0। এবার তোমরা একটা জিনিস দেখো, আমি বলে দিয়েছিলাম এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে C1 V1 প্লাস CN VN এইটুকুটা 0 হবেই, যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা বলে দিয়েছি এদের সামটা। এইবার আমি এখানে বলছি যে ডিটা 0, কেন 0 সেটাও বলবো, কেন করছি একটু বুঝে নাও। দেখো এই সেটটাকে আমরা বেসিস প্রমাণ করতে চাইছি। এবার বেসিস প্রমাণ করার জন্য আমাকে এলএস ইজিক্যাল টু ভি দেখাতে হবে, আর এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখাতে হবে। এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখানোর জন্য আমাকে কি করতে হবে, C1 থেকে এই CN এইগুলো গোটাটা 0 আর ডিটাও 0, এই কটা কন্ডিশান আমাকে দেখাতে হবে, তাহলে আমি বলতে পারবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে দেখো আমি বলছি ডিটা 0, কেন, ডিটা যদি নন 0 হয় তাহলে কি হবে ব্যাপারটা দেখো, ইফ ডি নট ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার ডিটা যেই নট ইকুয়াল টু 0 হলো তাহলে ডি ইনভার্স এক্সিস্ট আছে, নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট থাকে। এইবার দেখো এই ইকুয়েশানটা থেকে আমি কি করছি দেখো, সি ডি ইউ ইজিক্যাল টু মাইনাস C1 V1 প্লাস এভাবে যেতে, এটা মাইনাস হবে, মাইনাস এভাবে যেতে যেতে CN VN, তারপর এখান থেকে ইউ এর মান দেখো বার করছি C1 ডি ইনভার্স, ঠিক আছে, ডিটা ওই দিকে গেলে ডি ইনভার্স হবে, V1 প্লাস C2 ডি ইনভার্স V2 আপ টু যেতে যেতে কতটা দেখো CN ডি ইনভার্স VN, এই অবধি হলো। এইবার দেখো এটা ফিল্ডের এলিমেন্ট, এটা ভেক্টরের এলিমেন্ট, এটাও ফিল্ডের এটাও ভেক্টরের, এরম করে করে এটা দেখো একটা লিনিয়ার কম্বিনেশানে চলে এসছে। কার লিনিয়ার কম্বিনেশানে এসেছে দেখো, ভাবো এটা ফিল্ডের এলিমেন্ট প্লাস V1 এরকম থেকে করে VN অবধি, এটা কোন সেট, এটা হচ্ছে এস সেটটা, তাহলে এটা কিসের লিনিয়ার কম্বিনেশানে এসেছে, এলএস এর, তাহলে ইউ সাবসেট টু বিলংস টু এলএস। কিন্তু আমি আগেই বলে দিয়েছি ইউ নট বিলংস টু এলএস, তাহলে এখানে কন্ট্রাডিকশান হয়ে গেল, হুইচ ইজ কন্ট্রাডিকশান, এটা সম্ভব না।
তো যেই সম্ভব না তখন কি হয়ে গেল দেখো, আমার ডি ইজ ইকাল টু 0 আমি বলতেই পারি। তাহলে যেহেতু আমার V1 V2 Vn অবধি এটা কি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অ্যান্ড ডি ইজ ইকাল টু 0, দেন তাহলে দেখো C1 এরম করতে করতে Cn ইজ ইকাল টু ডি, এই ডিটাও 0 হয়ে গেল। এরা তো অটোমেটিক 0 হবে, কারণ এরা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। এটা ইজ ইকাল টু আমার 0 হয়ে গেল। তাহলে আমি কি বলছি, ধরো এই সেটটার নাম S1 দিচ্ছি, তাহলে S1 সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো S1 ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এইবার দেখো আবার আমি একই কথা বলছি, S1টা যে বলে দিয়েছে আমার, S1 কোনটা ধরলাম, এইটা S1টা আমি কি দেখাবো, এটা স্মলেস্ট সাবস্পেস, LS1 ইজ স্মলেস্ট সাবস্পেস অফ ভি, এটা বলে দিলাম সিমিলার প্রসেসে। তাহলে আমি কি বলতে পারবো, LS1 সাবসেট অর ইকুয়াল টু ভি, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে যদি LS1 ইজ ইকাল টু ভি হয়, দেন S1 ইজ বেসিস। আবার যদি LS1 সাবসেট 2, এটা কেস 2তে হচ্ছে, এখানের কেস 2 আর একটা ভি, এটা যদি হয় তাহলে আবার সিমিলার প্রসেসে আমি কি দেখাবো, আর একটা সেট কনসিডার করব। ভাবো এখানে ইউ এর ইউ ডাব্লু নিয়ে নিলাম সেটটা, এইভাবে দেখাবো যে ডাব্লু সেটটা কি, যে ডাব্লু তোমার ডাব্লু যদি নন জিরো হয় তাহলে ডাব্লু ইনভার্স এক্সিস্ট থাকবে। তাহলে আমি এখান থেকে ডাব্লু করতে গিয়ে দেখব যে সেমভাবে আমি এখানে LS1-এর মধ্যে সেই এলিমেন্টটাকে পাচ্ছি, এখানের মধ্যে আমি ধরবো LS1-এ এলিমেন্টটা পাচ্ছি না অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসে দেখব ডাব্লু বিলংস টু LS, তাহলে সেটা কন্ট্রাডিকশান, তাহলে ডাব্লু ইজ ইকাল টু 0। এইবার দেখো S1 পুরো সেটটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, মানে এই সব কটা জিনিস হচ্ছে 0, এর যে ভেক্টর ফিল্ডের এলিমেন্টগুলো আছে তারা সবাই 0, তাহলে W1ও যখন 0 হয়ে যাচ্ছে আমি বলে দিচ্ছি S2টাও তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তারপর আবার সেমভাবে এই প্রসেস চলতেই থাকবে, LS2 সাবসেট টু ইকুয়াল টু ভি হবে, সাবসেট অর ইকুয়াল টু ভি। তো এরকমভাবে কতটা হবে, যতটা আমার ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস দেওয়া আছে ততটা আমি করব, তার থেকে বেশি গেলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়ে যাবে, সেই জন্য আমি দিতে পারবো না। তো কি হবে, চলো লিখি তাহলে, এলস we extended S1 again in a similar way, এখানে লিখি in a similar way, since VF is finite dimensional after ফাইনাইট নাম্বার, এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যতবার বলছে সে ততবারই আমরা করব। নাম্বার অফ স্টেপস উই শ্যাল কাম টু এ ফাইনাইট সেট অফ ভেক্টরস which will become a basis of the non-null vector space VF. This completes proof. তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে আমরা কি করলাম অ্যাকচুয়ালি, এইটাকে বাড়াতে একদম যতটা আমার ফাইনাইট নাম্বার অফ স্টেপ চেয়েছে ততবার করব। সেমভাবে বললাম 11টা যেই হয়ে যাবে ভেক্টর, 10টা একটা ভেক্টর স্পেস বলে দিল, আমার যদি তোমার 11টা বেরিয়ে গেল সেটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর হবে না। তো মোট কথা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তবেই আমরা এখানে থামিয়ে দেবো, যে যতক্ষণ না আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটটা পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল আমার, আমি আর এগোতে পারবো না, ইন্ডিপেন্ডেন্ট অবধি সেখানেই আমি লাস্ট
কনসিডার করব। তো এটা হচ্ছে আমি কমপ্লিট প্রুভ করলাম। আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই। যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কোয়ারিজগুলো ক্লিয়ার করে দেওয়ার। কমেন্ট করে দিও একটু। ততক্ষণের জন্য বাই বাই, ভালোভাবে পড়াশোনা করো।